জান্নাতে মুমিনদের জন্য রয়েছে পবিত্র সঙ্গী, তারা সেখানে অনন্তকাল বসবাস করবে। সূরা বাকরা আয়াত নম্বর 25। জান্নাতে থাকবে 4টি নদী, একটি পানির, একটি মধুর, একটি দুধের এবং একটি শরাবের। জান্নাতীরা হবে 33 বছরের যুবক যুবতী, তাদের উচ্চতা হবে 60 হাত। জান্নাতীরা অতি উজ্জ্বল চেহারার অধিকারী। জান্নাতে যে ফলমূল দেওয়া হবে তা দেখতে একরকম হলেও স্বাদে গন্ধে হবে ভিন্নতর ও বৈচিত্র্যময়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তারা পরিধান করবে পুরো রেশমি বস্ত্র এবং মুখোমুখি হয়ে বসবে। সূরা দোখান আয়াত নম্বর 53। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের নিয়ামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার ওপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে। সেই ঘোড়াদের ডানা থাকবে আর জান্নাতীরা যেখানে চাইবে উড়ে চলে যাবে। আর জান্নাতে একটি বিশাল গাছ রয়েছে যার ওপরের অংশ থেকে জান্নাতীদের পরিধানের জন্য পোশাক বের হবে। জান্নাতে প্রবেশকারী সর্বশেষে ব্যক্তি অথবা সর্বনিম্ন মানের জান্নাতি কিন্তু ছোট জান্নাতের বা কম সুখের অধিকারী হবে না। এ ব্যাপারে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বশেষে যে ব্যক্তি জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তার সম্পর্কে অবশ্যই আমার জানা আছে। এ ব্যক্তি হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হবে, তখন আল্লাহ বলবেন জান্নাতে প্রবেশ করো। সুতরাং সে জান্নাতে প্রবেশ করতে গিয়ে বলবে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে। ফলে সে ফিরে এসে বলবে, হে আল্লাহ, জান্নাত তো পরিপূর্ণ দেখলাম। আল্লাহ বলবেন যাও জান্নাতে প্রবেশ করো। তখন সে জান্নাতের কাছে এলে তার ধারণা হবে যে জান্নাত পরিপূর্ণ হয়ে গেছে, তাই সে আবার ফিরে বলবে জান্নাত ভর্তি। তখন আল্লাহ বলবেন যাও আবার প্রবেশ করো, তোমার জন্য থাকলো পৃথিবীর সমতুল্য এবং তার 10 গুণ পরিমাণ বিশাল জান্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দলের ঈমান হবে সর্বোচ্চ শিখরে, তাকওয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম, সেই দল জান্নাতে প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমার রাতের চাঁদের মতো। অতঃপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, তাদের চিহ্ন হবে স্বর্ণের, তাদের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়, তাদের ধুনুচিতে থাকবে সুগন্ধ কাঠ, তাদের স্ত্রী হবে আয়তলোচনা হুরগণ, তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে, যাদের উচ্চতা হবে 60 হাত পর্যন্ত। অন্য এক বর্ণনায় আছে, জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের, তাদের গায়ের ঘাম হবে কস্তুরীর ন্যায় সুগন্ধময়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে সকল উম্মত পেশ করা হলো, আমি দেখলাম কোনো নবীর সাথে কতিপয় 3 থেকে 7 জন অনুসারী লোক রয়েছে, কোনো নবীর সাথে 1 অথবা 2 জন লোক রয়েছে, কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই। ইতিমধ্যে বিরাট একটি জামাত আমার সামনে পেশ করা হলো, আমি মনে করলাম সেটি আমার কিন্তু বলা হলো যে এটি মুসার উম্মত। তারপর তার চেয়েও একটি বিরাট জামাত দেখতে পেলাম, আমাকে বলা হলো এটি হলো আপনার উম্মত। আর তাদের সঙ্গে রয়েছে এমন 70,000 লোক যারা বিনা হিসাব ও আযাবে বেহেশত প্রবেশ করবে। এ কথা বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে নিজ বাসায় প্রবেশ করলেন। এদিকে লোকেরা ওই বেহেশতি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল, যারা বিনা হিসাব ও আযাবে বেহেশতে প্রবেশ করবে। কেউ কেউ বলল, সম্ভবত এ লোকেরা হলো তারা যারা আল্লাহ রসুলের সাহাবা। কিন্তু কিছু লোক বলল, বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলাম জন্মগ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি। আরও অনেকজন কিছু বলল। কিছু পরে আল্লাহ রসুল বললেন, তাদের নিকট বের হয়ে এসে বললেন, তোমরা কি ব্যাপারে আলোচনা করছো? তারা ব্যাপারে খুলে বললে তিনি বলেন, ওরা হলো তারা যারা ঝাড়ফুঁক করে না,
ঝাড়ফুঁক করে না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না, বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে। একথা শুনে একজন উঠে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর রসুল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, তুমি তাদের মধ্যে একজন। অতঃপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল, আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন। তিনি বললেন, উকসা, এ ব্যাপারে তোমরা অগ্রমণ করেছ শুধু 70,000 নয়, বরং ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরও 70,000, আর ওই 70,000-এর প্রত্যেক হাজারের সাথে প্রত্যেক ব্যক্তির সাথে আর ও 70,000, অর্থাৎ উম্মতে মুহাম্মাদীর প্রায় 490 কোটি মানুষ বিনা হিসাব ও আযাবে জান্নাতে প্রবেশ লাভ করবে।